তো ভিউয়ার্স, আসো আজকে তোমাদের আমার একদম নিজের হাতের রেসিপিতে সামুদ্রিক একটা মাছ সালমান ফিশ, এটা সবাই চিনো আমি জানি। তো আজকে রেসিপিটি শেয়ার করবো। চলো, আমি ফার্স্টে মাছটাকে এনেই কিন্তু সুন্দর করে আঁশটাকে উঠিয়ে ফেলছিলাম, তারপরে এই যে সুন্দর করে সাইজের কেটে নিয়েছিলাম। এরপরে আমি হালকা একটু লবণ সাথে হলুদের গুঁড়ো হালকা একটু মিশিয়েছিলাম। সুন্দর করে আমি আলতো ভাবে এটাকে মেখে আমি এই যে প্যানে তেল দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছিলাম। চেষ্টা করবেন মাছটাকে মানে আদর করতে মানে আদর করে ধরবেন, কারণ মাছটি খুবই নরম। যারা খেয়েছেন তো জানেন, আর যারা খাননি তারা এইভাবেই কিন্তু চাইলে রান্না করতে পারেন। আমি আমার নিজের রেসিপি শেয়ার করেছি, আর আমার ভুল থাকলে অবশ্যই আপনারা সেটাও আমাকে ধরিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে শুধরিয়ে নিব। তো তারপরেই কিন্তু এই যে মাছটিকে আমি সুন্দর করে আধা ভাজা বলতে অল্প একটু ভেজে নিয়েছি। জানি না, এটা অনেকেই তো আমি এর আগে খেয়েছিলাম সিদ্ধ টাইপের, কিন্তু আসলে আমি এবার একটু ভেজেই নিয়েছি, যেহেতু আমি ভাত দিয়ে এটাকে খাবো। অনেকে অনেক সুন্দর রান্না করতে পারেন আমি জানি, তারপরও আমি আমার টুকটাক রেসিপি একটু মাঝে মধ্যে শেয়ার করি। মাছটি কিন্তু খুবই নরম পাতলা টাইপের। কড়াইতে তেল দেওয়ার সময় অবশ্যই কড়াইয়ের তেলটাকে সুন্দর করে তাতিয়ে নেবেন, আর মাছটাকে তারপরেই ভেজে নেবেন। এই পর্যায়ে আমি কিন্তু এখানে 400 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। আমি ফার্স্টেই বলেছি আমার ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, 2টা তেজপাতা দিয়ে সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আমার কাছে কয়েকটা দিন ধরেই মনে যাচ্ছে যে একটু ঝাল ঝাল করে মাছ খাবো, কারণ আমার হাজবেন্ড যে মাছগুলো ধরে আনে ওইগুলো বেশি পছন্দ করি না, খাই না। সো এই যে মাছটাতে কিন্তু আমি একটু ঝাল দিয়েছিলাম, বিশেষ করে গুঁড়ো মরিচটাও বেশি দিয়েছি, আবার কাঁচা মরিচের সাথে কিন্তু অ্যাড করেছি। আর আমার আলু সবসময়ের জন্য ভালো লাগে, আমি কিছু আলুও অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এটা ইগনোর করতে পারেন, বরাবর এটা আপনাদের ইচ্ছে। আলু ও মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে আমার আলুটা এখানে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে মশলাটাকে কিন্তু অনেক সুন্দর করে কষাবেন, বিশেষ করে তেলের উপরে অনেকক্ষণ কষাবেন। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, ওইটা ভিডিওতে তো এত নেওয়া যায় না, তো তারপরেও কিন্তু দেখুন বোঝাই যাচ্ছে যে আমার মশলার কালারটি দেখে। মানে মূল কথা হচ্ছে, আপনি মশলাটা যখন দিবেন তেলের উপরে, ওই সময় সুন্দর করে তেলের উপরে একটু কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন। মাছ ভোনার জন্য আমি মনে করি মশলাটা সুন্দর করে কষানো হলে বা মাছটা সুন্দর এক টাইপের ভাজা হলে অবশ্যই সুন্দর হয়। এই যে দেখুন, আমি মশলাটা কিন্তু একটু খেয়েও নিচ্ছিলাম যে আসলে কেমন হয়েছে। সত্যি তখনই খুব স্বাদ লেগেছিল। তারপরে আমি মাছটাকে সুন্দর করে দিয়ে দেখলাম যে হালকা একটু পানি দিলে আমার ভালো হবে। তো তারপরেই কিন্তু আমি ওভেন থেকে গরম করে হালকা একটু পানি দিয়েছি, মানে ফুটন্ত পানি দিবেন, ট্যাঙ্কের পানিটা দিবেন না এখানে, কারণ ফুটন্ত গরম পানিটা দেওয়া আমি মনে করি বেটার হবে। এই পর্যায়ে মাছটিকে একটু ডুবিয়ে দিচ্ছিলাম, কারণ মশলাটা এবং লবণটা যেন মাছের ভিতরে একটু ঢুকে। অবশ্য আমি আগেই লবণ দিয়ে, মানে বুঝতেই তো পারছেন, যাতে মশলাটা একটু ঢুকে মাখো মাখো হয়। আমি একটু ঢেকেও দিয়েছিলাম যাতে ভাবটাতে সুন্দরভাবে মাছটাতে মশলা বসে যায়। এই পর্যায়ে আমার রান্না শেষ। আমি ধনিয়া পাতা অ্যাড করে এই কড়াই থেকে নামিয়ে ফেলবো, কারণ আমি আরেকটি তরকারি উঠাবো এই বড় কড়াই। আর এই যে দেখুন আমার ফাইনাল লুক। আমি একটু আলু দিয়েছি বললামই তো। এমনি দিন যেমন মাছ রান্না করেন এরকমই ভুনাটা, আসলে তো বেশি প্যারা নিতে হবে না। চাইলে একটু আদা বাটা দিতে পারেন, এটাতে অন্যরকম একটা স্বাদ আসে। দুপুর টাইমে গরম ভাতের সাথে একদম জমে যায়। আমি আমার হাজবেন্ড খুব তৃপ্তি নিয়ে খেয়েছি, খাবারের মতো সেও খুব ভালো বলেছে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।